আজকে ডেটে পাকিস্তানে যখন ইন্টারন্যাশনাল পার্টনার্স নেই বা সেখানে অবস্থান নেই পাকিস্তানে, তখন পাকিস্তানের পক্ষে সম্ভব না এই ওয়ারটা বেশি দিন কন্টিনিউ করা। যেই সাপটাকে টেরারিজম বলে যে সাপটাকে তারা এতদিন পুষছিল, সেই সাপটা এখন তাদের কামড়াচ্ছে, উঠতে বসতে কাটছে, কোথায় যাবে? পাকিস্তানের অবস্থা এতটাই সঙ্গীন আছে যে পাকিস্তান ইজ অলরেডি ইন ডিসকাশন উইথ ইন্টারন্যাশনাল পোডিয়ামস ফর মানি। আস্তে আস্তে কিছুদিনের মধ্যে, খুব তাড়াতাড়ি আমি বলতে চাইছি, সেটা হলো নেভি অ্যাক্টিভেটেড হয়ে যাবে, নেভি অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এয়ারফোর্স অ্যাক্টিভেটেড হয়ে যাবে। প্রশ্ন করতে কে বলেছিল? উত্তর যখন দিচ্ছে এত ভয় পাচ্ছে কেন? হ্যাঁ, রুকা হুয়া চিজ রুকি হুই নেই হতি হ্যায়। তো যেটাকে তোমার মনে হয় স্তব্ধ ছিল, সেটা স্তব্ধ ছিল না। কত দিন পর্যন্ত এই যুদ্ধটা তারা টানতে পারবে? কারণ চায়নাও তাদের তরফ থেকে রেড ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছে যে তারা ইন্টারভিন করবে না। আমেরিকাও তার তরফ থেকে স্টেটমেন্ট করে দিয়েছে ওয়ান্স যে আমরাও ইন্টারভিন করব না। ওআইসি মানে যারা ইসলামিক কনফারেন্স, তারাও ইন্টারভিন করছে না। তাহলে ইন্টারভিন করে পাকিস্তানের পাশে দাঁড়াবে কি? ইরানও অলসো হ্যাজ মেড দ্য স্টেটমেন্ট। তার মানে পাকিস্তানের পাশে যারা দাঁড়াবার কথা ছিল, সো কল্ড ইন্টারন্যাশনাল পার্টনার্স, পাকিস্তানে সেই ইন্টারন্যাশনাল পার্টনার্স নেই। আজকে ডেটে পাকিস্তানে যখন ইন্টারন্যাশনাল পার্টনার্স নেই বা সেখানে অবস্থান নেই পাকিস্তানে, তখন পাকিস্তানের পক্ষে সম্ভব না এই ওয়ারটা বেশি দিন কন্টিনিউ করার। সুতরাং পুরোটাই ন্যারেটিভ আর ডায়ালেক্টের উপরে পাকিস্তান চলছে এখন। কতটা কালকে লাহোরে আক্রমণ হয়েছে, করাচিতে আক্রমণ হচ্ছে, এই যে শোনা যাচ্ছে, আবার সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বলছে অসংখ্য ফেক নিউজ, এগুলো থেকে সাবধান হন। আমি বলছি স্যার, সত্যিই কি আক্রমণ হয়েছে? ভারত কি সত্যি ওখানে প্রত্যাঘাত হানতে পেরেছে? প্রত্যাঘাত আনতে পেরেছে, বাট ডিউ টু প্রফেশনাল রিজনস আমরা কেউই যদি আমরা জানিও, আমরা এটাকে ডাইরেক্টলি ডেটা ফাজ করতে পারবো না, বলা সম্ভব না। তার কারণটা হচ্ছে, যদি আমরা সেটা বলি, এটা ইলিগাল একটা ম্যাটার। এই জিনিসটা একমাত্র বলার রাইট আছে মিনিস্টার অফ ডিফেন্স আর মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আমরা যেটা বলতে পারি, হ্যাঁ হিট হয়েছে, এবং সেই হিটটায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে লাহোরে, যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে করাচিতে, যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে ইভেন পার্ট অফ রাওয়ালপিন্ডি। পাকিস্তান কি হার মেনে যাবে? এখনো যেভাবে বিশ্ব ব্যাংকের কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে অলরেডি, তাহলে কি পাকিস্তান হার মেনে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে? আর যদি আমার হার না মানে, তাহলে কি কলকাতাতে টার্গেট হতে পারে? দেখো, কলকাতাতে টার্গেট হতে পারে, এটা একটা অন্য পার্সপেক্টিভ। তার কারণটা হচ্ছে, পাকিস্তান সবসময় শ্যাডো ওয়ার লড়তে চায়। শ্যাডো ওয়ার লড়তে গিয়ে পাকিস্তান যেটা করার চেষ্টা করে, সেটা হচ্ছে মানে তাদের যেগুলো টেরারিস্ট অর্গানাইজেশন গুলো আছে, তাদেরকে কলকাতায় বিভিন্ন রকম ভাবে তারা অ্যাক্টিভেট করতে পারে, বিভিন্ন টেরারিস্ট পকেটস গুলোকে অ্যাক্টিভেট করতে পারে। সেটা একটা ভয়ানক সাইড, এবং তার জন্য আমাদের সব সিভিলিয়ানদের সতর্ক থাকাটা খুব প্রয়োজনীয়। এবং দ্বিতীয় জিনিসটা যেটা হতে পারে, সেটা হচ্ছে পাকিস্তান অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যে জায়গায় দাঁড়িয়ে আছে, যদি বলো বিশ্ব ব্যাংকের কাছে হাত পাচ্ছে কেন, পাততেই বাধ্য। আর তাদের কোনো রাস্তা নেই, তারা যাবে কার কাছে? তাদের কোনো পাশে দেশ নেই। সুতরাং তাদেরকে আজকে বুঝতে হয়েছে যে যেই সাপটাকে টেরারিজম বলে যে সাপটাকে তারা এতদিন পুষছিল, সেই সাপটা এখন তাদের কামড়াচ্ছে, উঠতে বসতে কাটছে, কোথায় যাবে? স্যার, এই যে যুদ্ধ, শুরুটা তো ঠিক পাকিস্তানই করেছিল, যারা এই মুহূর্তে বলছেন যুদ্ধ নয় শান্তি চাই, আপনি দেখবেন অনেকেই বার্তা দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। হ্যাঁ, তো শুরু তোমরা করেছিলে, খাতাম হাম করেন, ক্যা দিক্কত है? প্রশ্ন করতে কে বলেছিল? উত্তর যখন দিচ্ছে এত ভয় পাচ্ছে কেন? পয়েন্টটা খুব সিম্পল। দেখো, আমাদের সাধারণ নাগরিকদের মেরেছে, কোনো সামরিক আক্রমণ হয়নি। পাকিস্তান সিজ ফায়ার ভায়োলেশন আজ না, রোজই করেছে, বহুবার ধরে করেছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেই সিজ ফায়ার ভায়োলেশনটা করার থেকে অনেক দূরে এগিয়ে গিয়ে জাতপাত জানতে চেয়ে গুলি করে মারা হয়েছে। এই যেটা মেরেছে, এটা ভারতবর্ষের কলারের উপরে আক্রমণ হয়েছে, ভারতবর্ষের আত্মার উপরে আক্রমণ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী স্টেটমেন্ট করেছে, সুতরাং আমরা রিটালিয়েশনও তেমনি করবো, সেটাই করছি। কূটনৈতিক বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, বলছে এই যে প্রধানমন্ত্রী খুব ঠান্ডা মাথায় ডিল করলো, 14 দিন পুরো স্টপ থেকে তারপর পুরো খেলাটা শুরু করলেন, মানে এইটার মধ্যে কি কূটনৈতিক পন্থা থাকতে পারে? এটার ব্যাপারে একটা বিখ্যাত লাইন আছে, হ্যাঁ রুকা হুয়া চিজ রুকি হুই নেই হতি হ্যায়। তো যেটাকে তোমার মনে হয় স্তব্ধ ছিল, সেটা স্তব্ধ ছিল না। প্রচুর মিটিং, প্রচুর ডিসকাশন, প্রচুর প্ল্যানিং এর মাধ্যমে একটা কনফ্লিক্ট বা একটা রেসপন্সকে ডিজাইন করা হয়। পয়েন্টটা হচ্ছে, আমরা এমন ভাবে একটা জিনিসকে ডিজাইন করি, তাতে শুধু হিট না, হিট করে ফিরে আসা, কিভাবে নিজেকে গোটাবো, কি করে নিজেকে সামলাবো, এই প্রতিটা আসপেক্ট তার মধ্যে থাকে। সুতরাং এই জিনিসগুলো ভারতবর্ষ অ্যাজ এ ডিপ্লোম্যাটিক নেশন খুব ভালো মতো জানে, আর সেটাকে তারা রিকভার করতে খুব ভালো মতো জানে। সুতরাং ভারতবর্ষ আজকের ডেটে দাঁড়িয়ে যে প্ল্যানিংটা করেছে, বা ভারতবর্ষ আজকের ডেটে দাঁড়িয়ে যে রিটালিয়েশনটা করছে, সেই রিটালিয়েশনটা ইজ আ ওয়েল প্ল্যান্ড অ্যাক্টিভিটি। এবং সেটা ভারতবর্ষ অনেকটা বুঝে শুনে প্ল্যান করে ইন্টারন্যাশনাল পার্টনার্সদেরকে ইনভলভ করে আজকে রিটালিয়েশনটা করছে। বলছি এই যে দশচক্রের ভূমিকা, কার্যত যে ড্রোন গুলো কালকে 14টা শহরকে আক্রমণ করতে চেয়ে এসেছিল, সেগুলোকে নস্যাৎ করে দিয়ে, আমি বলছি এর ভূমিকাটা কত? মারাত্মক। প্রতিটা ইকুইপমেন্টস, প্রতিটা আর্মারি যেগুলো ইউজ হচ্ছে, প্রতিটা
সায়েন্স যেগুলো ইউজ হচ্ছে, প্রতিটা বিজ্ঞান ইজ ইম্পর্টেন্ট। এখানে কোনো জিনিস মানে এমন নেই যেটা কম ইম্পর্টেন্ট। ইভেন তার টেলিকমিউনিকেশন ডিভাইসগুলো যেগুলো ইউজ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সব কটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। এখানে লোকান মানে কোনো এমন ব্যাপারই নেই যেগুলো ইম্পর্টেন্ট না, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। একটা দুটো জিনিসকে আজকে মিডিয়া খুব মানে হাইলাইট করছে, করতেই পারে, সব কটা জিনিসকে হাইলাইট করা উচিত, সব কটা জিনিস সম্বন্ধে বুক চাপড়ানো উচিত, সব কটা জিনিস সম্বন্ধে পিঠ চাপড়ানো উচিত এবং বলা উচিত যে দিস বিগ থিং। কখন সম্মুখ সমরে নামবে এটা তো কার্যত ছায়া যুদ্ধ হচ্ছে। আমরা যতদূর খবর পাচ্ছি যে ভারত বর্ডার ক্রস করছে না, আর পাকিস্তানও বর্ডার ক্রস করে আসছে না। আমি বলছি স্যার, এটা কি সম্মুখ সমরে নামতে পারে এই দুই সেনাবাহিনীর? প্রয়োজন পড়বে না, প্রয়োজন পড়বে না, এইটুকুনি আমি শুধু বলবো, এতটা প্রয়োজন পড়বে না। সম্মুখ সমরে নেবে যে যুদ্ধের কথা বলো, এটা মডার্ন ওয়ারফেয়ার নয়। তার থেকে অনেক রকমের জিনিসপত্র অলরেডি হতে শুরু করে দিয়েছে এবং আস্তে আস্তে কিছুদিনের মধ্যে খুব তাড়াতাড়ি আমি বলতে চাইছি সেটা হলো নেভি অ্যাক্টিভেটেড হয়ে যাবে, নেভি অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এয়ারফোর্স অ্যাক্টিভেটেড হয়ে যাবে। পাকিস্তান হয়তো এবার ড্রোন থেকে আস্তে আস্তে এয়ারফোর্সের দিকে যেতে পারে, যদি সেদিকে যায় আমরাও প্রস্তুত আছি এবং আস্তে আস্তে এমন একটা বলতে পারো স্ট্র্যাটেজিতে আমরা ঢুকতে চলেছি, সম্মুখ সমরের কোনো দরকার পড়বে না। উই উইল রিটালিয়েট ইন আওয়ার ওন ওয়ে, ডোন্ট ওয়ারি। একটা জিনিস পরমাণু নিয়ে যেটা এই মুহূর্তে কথা হচ্ছে, কারণ পাকিস্তানের কাছেও এই পাওয়ার আছে, ভারতবর্ষের কাছেও আছে, এই কম দেশের গুটি কয়েক দেশের মধ্যে আছে। সেটার ক্ষেত্রেও তো স্যার একটা পন্থা নিতে পারে। পারবে না, অত সহজ না। এটা হচ্ছে জয়নগরের মোয়া নাকি যখন তখন তুললাম টপ করে খেয়ে নিলাম। শোনো, পাকিস্তান বলছে অনেক কিছু, মুখে অনেক কিছুই বলা যায়, নিউক্লিয়ার অ্যাটাক বা নিউক্লিয়ার কোনো স্ট্র্যাটেজি সামলাতে তার অনেক রিপারকেশনস থাকে। পাকিস্তান কোনোদিনই সেই পথে হাঁটবে না। পাকিস্তান মানে তুমি পাকিস্তান ভাবছো, কিন্তু পাকিস্তান মানে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম শুধুমাত্র পাঞ্জাব প্রভিন্স। বাকি যে প্রভিন্সগুলো আছে, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধ, এরা কেউই পাকিস্তানের সাথে নেই। আফগানিস্তান অলরেডি পাকিস্তানের অনেকটা পেনিট্রেট করে গেছে। আফগানিস্তান এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা লিবারেশন আর্মি যাই বলো, তারা অলরেডি পাকিস্তানকে অনেকটা স্কুইজ করে দিয়েছে। গোটা ব্যাপারটা এতটা স্কুইজড পজিশনে আছে না, এখন এইসব কথা ওরা ভাববে না।